পাচার বাণিজ্যে বাধা দেওয়া এক যুবককে গুলি করে মারার হুমকি দিল পাচারকারীরা। পরে আতঙ্কিত ওই যুবক কদমতলা থানায় 3 ব্যক্তির নামে লিখিত এজাহার দায়ের করে। ঘটনায় উত্তপ্ত অসম ত্রিপুরা সীমান্তের কুর্তি এলাকা। উত্তর জেলার কদমতলা থানাধীন কুর্তি মধ্য রাজনগর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক চলতি মাসের গত 23শে মার্চ রাত 11টা নাগাদ অসমের কাঁঠালতলি এলাকা থেকে একটি গাড়িতে করে অবৈধ চেরাই সেগুন কাঠ নিয়ে নাজিম উদ্দিন ও আনোয়ার হোসেন ত্রিপুরা সীমান্ত প্রবেশ করার পথে তাদের আটক করে গ্রামীণ রাস্তাটি ভেঙে যাবে বলে, অর্থাৎ চলতি বর্ষা মরশুমে অতিরিক্ত পণ্য বোঝাই গাড়ি চলাচল করলে রাস্তা নষ্ট হয়ে যাবে, তাই স্বল্প পরিমাণ সামগ্রী নিয়ে চলাচল করতে বলার সঙ্গে সঙ্গে নাজিম উদ্দিন বন্দুক বের করে আব্দুল খালেককে গুলি করে মারার হুমকি দেয় বলে অভিযোগ খালেকের। আশপাশে লোকজনরা ছুটে আসতে খালেক পালিয়ে আত্মরক্ষা করে বলে জানায়। এর একদিন পরে পরপর দুদিন তাদের চেরাই সেগুন কাঠ সহ গাড়ি কদমতলা পুলিশ আটক করে এবং থানায় নিয়ে যায়। এদের সন্দেহের মাত্রা আরো ঘনীভূত হয় পাচারকারীদের যে আব্দুল খালেক নামের যুবক নাকি তাদের অবৈধ বাণিজ্যের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে বলে। এরপর তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেওয়ায় গত 26শে মার্চ আব্দুল খালেক কদমতলা থানায় নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন ও দিলওয়ার হোসেন নামে 3 ব্যক্তির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করে। যদিও বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে সম্পূর্ণ বিষয়টি। কুর্তি মধ্য রাজনগর বড়ইতলি হামসায়ার রাস্তা, এদিকে দিনে রাইতে আর কি অবৈধ কিছু সেগুন কাঠ, সেগুনের মাল, বড় বড় গাছের ফাইল এগুলা পাচার হয়। তাইলে একদিন আমারও একটা ছোটো গাড়ি আছে। একদিন আমি যখন রাত্রের বেলা মসজিদ থেকে 11টার সময় যাইতেছিলাম, তখন তারা সেগুনের কাঠ নিয়ে পুরা গাড়ি বুঝাই করে নিয়ে আসছিল এই দিক থেকে। তখন আমি ওনাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা যে এরকম এত মাল নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তাটা একদম খারাপ হয়ে যাবে। তখন তারা 3 জন ছিল গাড়িতে, একজন ড্রাইভার আর আরও 2 জন আনোয়ার আর নাজিম উদ্দিন। তারা গাড়ি থেকে নেমে আমাকে উচ্চবাচ্য করে বন্দুক বাইর করেছে। নাজিম উদ্দিনে বন্দুক বাইর করেছে, কিন্তু আমি ভয়ে দৌড়ে পালিয়ে যাই। তারপরে একদিন ওনার গত 23 তারিখে আর 22 তারিখে কিছু মাল ফরেস্ট, চুরাইবাড়ি ফরেস্ট এবং কদমতলা থানা গাড়ি সহ আটক করে তাদের মাল। তারপরে ওই নাজিম আমাকে ফোন করে বলে আমি তাদের গাড়িগুলা ফরেস্টে দিয়েছি, থানাতে দিয়েছি, আমাকে উনি গুল্লি করে মেরে দিবে। এটা আমার ফোনে ডাইরেক্ট ফোনে রেকর্ড হয়ে গেছে। ডাইরেক্ট ফোনে আমাকে ধমকি দিচ্ছে। এখন আমি আমার ছোটো একটা গাড়ি আছে, ওটা নিয়ে আসামে দিতে যাচ্ছি না, বা আমার গ্রামে রাতের সন্ধ্যার পরে বের হতে ভয় লাগছে যে উনি আমাকে গুল্লি করে দেবে। এটার পরিপ্রেক্ষিতে আমি কদমতলা থানাতে কালকে একটা এফআইআর করেছি যে আমাকে একটু সাইড ডিফেন্স করার লাগিয়া থানাতে আমি একটা কেস এফআইআর করেছি। তো বিচার চাই আমি। এদিকে অসম ত্রিপুরা চোরা কারবারিদের সংযোগকারী এই গ্রামীণ রাস্তা নিয়ে প্রতিনিয়ত পাচার বাণিজ্য অব্যাহত থাকলেও পুলিশ ও বন বিভাগ নিরাপত্তা পালন করে আসছে। বিশেষ করে অসম থেকে বিভিন্ন সাইজে চেরাই কাঠ দিন ও রাত্রিবেলা ত্রিপুরায় পাচার করছে চোরা কারবারিরা। এতে জেলা বন দপ্তর সবকিছু জেনেও চোখে কালো চশমা পরে বসে আছে। ওই এলাকায় কান পাতলেই শোনা যায় চোরা কারবারিদের দৌরাত্মে একেবারে অতিষ্ঠ কুর্তি গ্রামের মানুষ। দেখার বিষয় প্রশাসন এই বিষয়ে কি সঠিক পদক্ষেপ গ্রহণ করে। চুরাইবাড়ির প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।